হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহুয়া, আমার আর একটু নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো বলে না তো কৃপা আমরাও বেশ ভালো আছি। তো চলো, মর্নিং থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করেছি। আর মিস্টার মণ্ডল দেখলেই তো গেটটা খুলে দিতে গেল, কেন কি গাড়িতে থেকে নেমে না গেট খুললে গাড়িটা বের করা যাবে না। আর এই যে মিস্টার মণ্ডল তোমাদের হাই হ্যালো করে দিচ্ছে। আর অ্যাকচুয়ালি কী বলো তো, আমাদের সিকিউরিটি দাদা আসে 8টায়, সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। তো যাই হোক, সিকিউরিটি দাদা তখন কিন্তু গেট খুলে দেয়। তো অনেক সময় আমরা নিজেরাও খুলি, তো সেটা কোনো ব্যাপার নয়। এখন দাদা আসেনি আর আমরা খুব 8টার আগেই বেরিয়েছি, যার জন্য আমাদের গেটটা আমরা অনেক সময় আমরা নিজেরা খুলে নিই। যাক, কোনো ব্যাপার না ওটা। তো চলো, সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অল করে দিয়ে পাশে থেকে যাও। আর আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা এসে যাবে, তোমরা দেখে নিতে পারবে। আর আমরা ওই যে 13 নম্বর গেটটা দেখালাম তোমাদের কাছে, শেয়ার করে দিয়েছি। ওই গেট পেরিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি। অ্যাকচুয়ালি সকালের মানে একটা ওয়েদার না খুব সুন্দর লাগে, অপূর্ব লাগে। আর এই আমরা এখন বিটি রোডে উঠে গেছি, যে এদিক দিয়ে যাই না, এখন আমাদের একটা না একটা গেট বেড়াতেই হয়। এই বিটি রোডের এখন কিন্তু মর্নিংয়ে বলে না, এখন জ্যামজটটা খুব কম আছে। যত বেলা বাড়তে থাকবে জ্যামজটটা একদম সাংঘাতিকভাবে বেড়ে যায়। তো কিছু করার নেই, সবাইকে এইভাবে যেতে হয়। তো এই যে আমরা চলে এসেছি এখন বালি ব্রিজে। বালি ব্রিজ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি, আর তোমাদের কাছে কোথায় যাচ্ছি সেটা সম্পূর্ণ শেয়ার তো করবোই। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, কেউ কিন্তু স্কিপ করবে না, প্রত্যেকে কিন্তু কন্টিনিউ করো। এই বালি ব্রিজ হয়ে যাচ্ছে এখন। আর কি বলো তো, বালি ব্রিজের আমাদের পড়েছে লেফট সাইড, যার জন্য দক্ষিণেশ্বরের মন্দিরটা আমি দর্শন করেছি, বাট তোমাদের আমি শেয়ার করতে পারলাম না, সরি, কোনো সময় শেয়ার করে দেবো। তো দেখে না বালি ব্রিজটা কত বড়, কি দারুণ লাগছে না? আচ্ছা, ওটা কিন্তু সাঁতরাগাছি স্টেশন, আমি গাড়ি থেকেই তোমাদের শেয়ার করে দিচ্ছি। অনেকটা দূরে, আমরা অ্যাকচুয়ালি এই দিকটা আছি, এই রোডে। আচ্ছা, আমরা কিন্তু এখন ক্যারি রোডে চলে এসেছি। আর ক্যারি রোড থেকে এখন আমরা যাব দানের শেখের দিকে। দানের শেখ লেন হয়ে কিন্তু আমরা যাব, ঠিক আছে? তো রাস্তাগুলো একটু শেয়ার করে দিচ্ছি, কেন কি এই রাস্তায় আমি তোমাদের কাছে শেয়ার করিনি, অতটা শেয়ার করিনি। একবার মনে হয় শেয়ার করেছিলাম অনেক আগে, তো সেইভাবে না। তো যার জন্য আজকে একটু শেয়ার করে দিচ্ছি কোন রাস্তা দিয়ে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সেটা সব কিছু শেয়ার করছি। ওকে? আচ্ছা, আচ্ছা, এটা কিন্তু সেই পদ্মপুকুর রেল স্টেশন। এখানটা গেট থাকে বলে না আমাদের সবারই অসুবিধা হয়। তো গাইস, আমরা অ্যাকচুয়ালি দানেক্স লেনে একটু নেমেছিলাম, একটু আমাদের কাজ ছিল, সেই কাজ সেরে আবার কিন্তু আমরা গাড়ি রওনা দিয়েছি গাড়ি করে। আর এটা তোমাদের কাছে শেয়ার করছি বি গার্ডেন, যেটাকে বলে বোটানিক্যাল গার্ডেন। তোমরা অনেকেই জেনে থাকবে, বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত। এর ভিতরে কিন্তু বিশাল বিভিন্ন ধরনের গাছপালা একটা গার্ডেন আছে। আর বি গার্ডেন সবাই তো জেনেই থাকবে, একটা নাম করা জায়গা। মানুষ আসে, ঘুরে বেড়ায়, প্রচুর দূর দূর থেকে কিন্তু মানুষ এখানে ঘুরতে আসে, দর্শন করতে আসে। ভিতরে অনেক কিছু দেখার আছে অ্যাকচুয়ালি। আর আমরা যেহেতু বাইরে দিয়ে যাচ্ছি, তাই তোমাদের বাইরেটাই শেয়ার করছি, আঙুল একটু শেয়ার করে দিলাম। এটা হচ্ছে বি গার্ডেন। আর দেখে নাও, প্রচুর গাছপালা আছে। আর এখন অনেকটা রোদ্দুর, কেননা এখন অনেক দুপুর হয়ে গেছে, অ্যাকচুয়ালি অনেকটাই দুপুর হয়ে গেছে, কারণ আমাদের কাজ, খুব সকালে বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু আমাদের খুব কাজ ছিল।
সেই কাজ সেরেই আবার যাচ্ছি, যার জন্য অনেকটা লেট হয়ে গেছে। দেখছো তো রাস্তায় সেইভাবে লোকজন খুব কম, যেহেতু দুপুরবেলা অতটা লোকজন থাকে না। ওই যে বিগ গার্ডেনটা বিশাল এরিয়া নিয়ে, বিস্তীর্ণ এরিয়া নিয়ে যাচ্ছি পাশ দিয়ে। আর এই আঙুলে করে একটু একটু করে শেয়ার করে দিচ্ছি, বিশাল এরিয়া নিয়ে কি বিগ গার্ডেন। তোমরা যদি কেউ বিগ গার্ডেনে আসো অবশ্যই আসবে, এটা শিবপুরে কিন্তু বিগ গার্ডেনটা, হাওড়া শিবপুরে বিগ গার্ডেন। তোমরা আশা করি অনেকেই জানবে, দূরের বন্ধুরা যারা জানো না জেনে নাও, দেখে নাও। বাইরে থেকে আমি শেয়ার করছি, যদিও এটা পাশ দিয়ে যাচ্ছে বিগ গার্ডেনের পাঁচিল আছে না, ওয়ালের পাশ দিয়ে আমরা যাচ্ছি। এরপরে পড়ছে এটা হচ্ছে নাজিরগঞ্জ, রাজগঞ্জ বলে, রাজগঞ্জ মার্কেট অ্যাকচুয়ালি। নাজিরগঞ্জ পেরিয়ে চলে এসেছি, এটা রাজগঞ্জ মার্কেট। তো দোকানপাট দুপুরে খোলা থাকে আর মানুষের ভিড়ে এই সময়টা ছিল বেশ। তো গাইস দেখো, এই এরিয়াটা অ্যাকচুয়ালি মুসলমানদের এরিয়া, যেটা বেশিরভাগ মুসলমান এখানে থাকে। তো যাই হোক, এখানে হিন্দু মুসলমান মোটামুটি মিলেমিশেই থাকে, কোনো গণ্ডগোল ঝামেলা অতটা হয় না এখানে। তো এখানে রিপোর্টটা ভালো একদিকে বলবো। আর এখন অনেকটা দুপুর, রোদ্দুর তো বেরিয়েছে। আর আমরা কি বলতো, একসঙ্গে দুটো কাজ সেরে অ্যাকচুয়ালি যাব, কোথায় যাব সেটাও তোমাদের কাছে শেয়ার করব। হয় না, এমন হয় না মানুষের একসাথে একটা দুটো কাজ নিয়ে যাওয়া হয়, সেই কাজও হয়, আবার কিছু কিছু আপন জায়গাতেও যাওয়া যায়। তো সেরকমই একটা ব্যাপার আমাদের চলছে আজকের দিনে বিশেষ করে। তা অনেক দিন পর কিন্তু এই সুযোগটা পেল মিস্টার মণ্ডল, অ্যাকচুয়ালি সেই সুযোগটা পায় না। এরপরে দেখো, আমি একটু এই জানালার কাঁচে বসে একটু ঢং করছি, কারণ এই ঢং ফংগুলো করতে ভালো লাগে। দেখছো রাস্তার পাশে এখানে কিন্তু গ্যাস ফ্যাক্টরি একটা আছে, গ্যাসের গোডাউন, ফ্যাক্টরি না সরি, গ্যাস গোডাউন। তো গ্যাস গোডাউনের পাশ দিয়ে যাচ্ছি, দেখছো কত সিলিন্ডার ছিল। এমনিতে গ্যাসের ক্রাইসিস, তারপরে দেখছো রাস্তায় কেন সিলিন্ডার গড়াগড়ি খাচ্ছে, এরকম হচ্ছে ব্যাপারটা। তো যাই কারোর বাড়ি দিতে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। আর প্রচুর রোদ্দুর দেখছো তো। আর আমার ওই যে একটু ক্যামেরা করা অভ্যাস আছে। এই যে চলে এসেছি, মিস্টার মণ্ডল গাড়িটা ঢুকাচ্ছে। আসলে বাবার বাড়ির ভিতরটা অনেকটা বড় এরিয়া, আর গাছপালা আছে, গাড়িটা ঢুকানো যাচ্ছে। আর বাবার গাড়িটা যেহেতু গ্যারেজ আছে, আমাদের রাখা যাবে না গাড়িটা, একটা গ্যারেজে দুটো গাড়ি রাখা যায় না। তো গাইস অ্যাকচুয়ালি গাড়িটা তো এখানে রাখতে হচ্ছে, বাবার বাড়িতে এসেছি আমি কাজ সেরে অ্যাকচুয়ালি। আর মিস্টার মণ্ডল অনেক বছরের পর কিন্তু শ্বশুরবাড়ি আসলো, কম করে 3 বছরের বেশি হবে, আসতে পারিনি। তো বললো চলো তোমাকেও পৌঁছে দিই, তোমারও কাজ আছে আমারও কাজ আছে, দুটো কাজও সারবো আর বাবা মাকেও দেখে আসবো। যাক, এই একটা সুযোগ, মিস্টার মণ্ডল আসতে পারলো অনেক বছর পর, আমি ভীষণ খুশি হয়েছি, বাবা মাও ভীষণ খুশি হবে। তো চলো ভিডিওটা টানছি না, ভিডিওটা আজকের মতো এখানে এড করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন। যে যেখানে আছে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বলে না তো কি পার, লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।